আগের ভিডিওতে আমরা আলাপ করেছি বিভিন্ন জীবন দর্শনে অর্থনীতির কি স্থান ও ভূমিকা। তার মধ্যে ইসলামী জীবন দর্শনের কথাও ছিল, কিন্তু যেহেতু আমাদের উদ্দেশ্য হলো ইসলামী অর্থব্যবস্থার একটা চিত্র তুলে ধরা, সেজন্য ইসলামী জীবন দর্শনের আরেকটু বিস্তারিত আলোচনা দরকার। আমাদের আজকের উদ্দেশ্য তাই। তো ইসলামী জীবন দর্শনের তিনটা দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রথম হলো ইসলামী জীবন দর্শনের পরিচয়, এর মধ্যে প্রধান প্রধান দিকগুলি থাকবে। দ্বিতীয়, ইসলামী জীবন দর্শনে মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি। তৃতীয় বিষয় থাকবে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অর্থনীতির কি ভূমিকা। তো আমরা প্রথম দিকটা নিয়ে শুরু করি। ইসলামী জীবন দর্শনের প্রধান প্রধান বিষয়গুলো কি কি, পরিচয় কি। তো প্রথম কথা হলো এই যে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী। আল্লাহ আছেন এবং তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী। সূরা জুমার আয়াত নাম্বার 62। আল্লাহ আলো বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। এটা সূরা কামার 49 আয়াত। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিঃসন্দেহে আমি সবকিছু সৃষ্টি করেছি সুপরিকল্পিতভাবে, ভারসাম্য রক্ষা করে। তার মানে আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি একজন স্রষ্টা আছেন। আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাসী। আল্লাহ তাআলা কোরআনে পাকে আরো বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 6 নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নয়। এই কথাটির দুটি দিক আছে। একটি দিক হলো মানুষ তার বরাদ্দ রিজিক পাবে, না পেয়ে মরবে না। আরেকটা দিক হলো এই যে মানুষ যত ব্যতিব্যস্তই হোক, যত দুর্নীতি গ্রহণ করুক, সে হয়তো জিনিস অর্জন করতে পারে, কিন্তু ভোগ করবে ততটুকুই যতটুকু তার বরাদ্দ আছে, এর চেয়ে বেশি ভোগ করতে পারবে না। কাজেই এখানে ইসলামী অর্থনীতির একটা ইঙ্গিত রইল এখানে যে হালালের বাইরে যাওয়া ঠিক নয়। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর আরেকটু পরিচয়। আল্লাহ হলেন একক, অদ্বিতীয়। তিনি সর্বশক্তিমান, তিনি মুখাপক্ষীহীন, তার কোনো সন্তান নেই, তিনি কারো সন্তান নন। সূরা ইখলাসে এই কথাগুলো বলা হয়েছে। কোরআনে অন্যত্র আরো বলা হয়েছে সামিউন বাসির। তিনি সবকিছু শুনেন, সবকিছু দেখেন, সবকিছু অবজার্ভ করেন। এই অবজার্ভ করাটা উদ্দেশ্যহীন না। তিনি সবকিছু দেখেন এবং কিয়ামতের দিন মানুষের সকল কর্মের তিনি হিসাব নেবেন। তৃতীয় বিষয় হলো এই সৃষ্টির উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে ঘোষণা করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত 56 আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধু এই জন্য সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। এই ইবাদতের দুটা দিক আছে। একটা হলো আনুষ্ঠানিক যে ইবাদতগুলো, সালাত, নামাজ, রোজা, এগুলো। আরেকটা হলো বাস্তব জীবনের সবকিছু আল্লাহর বিধান অনুযায়ী করা। এই আল্লাহর বিধানগুলোকে আল্লাহর দ্বীন বলা হয়। আল্লাহ তাআলা কোরআনে পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালিল্লাহি আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছেন সেসব মানুষকে উদ্দেশ্য করে যারা আল্লাহর দেওয়া দ্বীনকে ছেড়ে নিজস্ব মতবাদ তৈরি করে, জীবন বিধান তৈরি করে, তাদের সম্পর্কে বলছেন তারা কি আল্লাহর দ্বীন ছাড়া
অন্য কিছু জীবন বিধান খুঁজে, অথচ গগনমণ্ডলে এবং পৃথিবীতে যা কিছু আছে তারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর নিকট আত্মসমর্পণ করে আছে। এই চাঁদ, সূর্য, পৃথিবীর যা কিছু আছে সবকিছু আল্লাহর বিধান মেনে চলে। এমনকি একটা কুকুরও আল্লাহর বিধান মেনে চলে। আল্লাহ যে নিয়ম তাকে দিয়ে দিয়েছেন এর বাইরে সে যেতে পারে না। মানুষেরও দুইটা দিক আছে। একটা হলো বাধ্যগতভাবে আল্লাহর বিধান মানা, যেমন কিভাবে জন্মগ্রহণ করবে, বড় হবে, বৃদ্ধ হবে, মারা যাবে, এই যে বিধান, এটার বাইরে কি মানুষ যেতে পারে? এই হিসেবে মানুষও আল্লাহর বাধ্য, কিন্তু এরপরও জীবন বিধান গ্রহণ করার স্বাধীনতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। সেই স্বাধীনতা দেওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বলছেন, এই স্বাধীনতা দেওয়া হইলেও তুমি গ্রহণ করতে পারো, কিন্তু তোমরা কি আল্লাহ দিন ছাড়া অন্য দিন গ্রহণ করবে? অথচ সবকিছু আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে আছে। এটা হলো 3 নম্বর কথা, যে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত এবং আল্লাহর বিধান মেনে চলা, সেটার বাস্তবায়ন করা। 4 নম্বর হলো আল্লাহ যে ইবাদত জীবনে এবং আনুষ্ঠানিকভাবে তার জন্য একটা পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, তার দলিল দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার জীবন বিধানকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যে এই কিতাব, এই কোরআন হলো সেই কিতাব আমি যাকে নাজিল করেছি তোমার কাছে, যেন তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, তিবয়ানুল লিকুল্লি শাইইন। কোরআন হলো সবকিছু সম্পর্কে সুস্পষ্ট পরিষ্কার বর্ণনা। মানে আল্লাহ জীবন বিধান, সেটা দলিল হলো এই কোরআন। এই কোরআন সে বিধান দিয়েছেন। 5 নম্বর বিষয় হলো এই যে আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন সেই বিধানটা প্রেরণের একটা মাধ্যম রিসালাত। আল্লাহ যুগ যুগের রাসূল পাঠিয়েছেন। আমাদের শেষ যুগের রাসূল হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হলেন সেই সত্তা যিনি রাসূল পাঠিয়েছেন, রিসালাত, রাসূল পাঠিয়েছেন দ্বীনে হক দিয়ে, যেন তিনি এই আল্লাহর বিধান এবং দ্বীনকে সমস্ত দ্বীনের উপর গালিব করতে পারেন। এটা দিয়েই ক্ষান্ত করেনি, তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। তার মানে আল্লাহর বিধান দেওয়া হচ্ছে কোরআনে এবং তার বাস্তব ভিত্তিক ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের আদর্শ মানতে হবে। 6 নম্বর বিষয় হলো জবাবদিহিতা ও আখিরাত। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার একটা উদ্দেশ্য হলো ইবাদত। আল্লাহ সেই ইবাদতের একটা বিধান দিয়েছেন। সেই বিধান দেওয়ার যদি কোনো জবাবদিহিতা না থাকে, তার তো এই বিধান দেওয়ার তো কোনো অর্থ থাকে না। জবাবদিহিতা আছে। এই জবাবদিহিতার ব্যাপারটা কোরআনে এবং হাদিসে, সুন্নাহে বিস্তারিত বর্ণনা করা আছে। কিয়ামত হবে, সে কিয়ামতে প্রত্যেকটা মানুষের ছোট বড় অনুপরমাণু পরিমাণও যদি কাজ থাকে সেটা হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা জিলজাল আয়াত 7। যে ব্যক্তি একটা অনুপরিমাণ ভালো কাজ করবে, সে কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। সেটা শুধু বর্ণনা দেওয়া হবে না, সে চাক্ষুষ এটাকে ভিডিও আকারে দেখানো হবে। এবং যে নাকি একটা মন্দ কাজ করবে অনুপরিমাণ, সেটাও সে দেখতে পাবে। কিয়ামতের দিন শুধু এটা দেখা না, এটার বিচার হবে। বিচারে যদি
মানুষ মুক্তি পায় তাহলে জান্নাতে যাবে, সেখানে অনন্তকালের শান্তির জীবন পাবে। আর যদি মুক্তি না পায় তাহলে অত্যন্ত কষ্টের জেলখানা জাহান্নামে যেতে হবে। তো এই জবাবদিহিতা আছে। 7 নম্বর বিষয় হলো ইসলামী জীবন বিধান একটা পূর্ণাঙ্গ জীবন আদর্শ। দেখুন, অন্যান্য যে ধর্ম আছে সেটা কোনোটাতে আছে যে কিছু পূজা উপাসনা করো, শেষ, বাস্তব জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই। ইসলামী জীবন বিধান, জীবন আদর্শ, সেটা হলো পূর্ণাঙ্গ। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারা 240 আয়াত। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো তারা ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে দাখিল হয়ে যাও। আংশিক পালন করবে, আংশিক পালন করবে না তা না। পূর্ণাঙ্গ কথা তখনই বলা যায় যখন এটা পূর্ণাঙ্গ জীবন বিধান থাকে। আমি আরেকটা আয়াতের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু, সূরা নিসার 136 আয়াত। হে তারা যারা ঈমান এনেছো, তোমরা ঈমান আনো। কেমন কথা! তোমরা যারা ঈমান এনেছো তারা ঈমান আনো। তার মানে আমরা যে অনেক সময় মনে করি যে ঈমান আনলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আমাদের ঈমানের পূর্ণতা হয়ে গেল। নো, হয় নাই। কোরআনের মধ্যে যে জীবন বিধান দেওয়া হয়েছে সেটা পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে হবে, সেটা বাস্তবায়ন করতে হবে, তাহলে এটা পূর্ণাঙ্গ ঈমান হলো। তো এটা হলো ইসলাম জীবন দর্শনের আরেকটা দিক। ইসলামী জীবন দর্শনের আরো অনেক পরিচয় এবং কথা বলা যায়, কিন্তু আমি যে কথাগুলি বললাম আমার মনে হয় এগুলো থেকে বোঝা যায় যে ইসলামী জীবন দর্শনটা কি, যার পরিচয় কি এবং কি চায় আমাদের জীবন থেকে। দ্বিতীয় বিষয় হলো যে ইসলামী জীবন দর্শনে মানব জাতির দায়িত্ব ও কর্তব্য কি। এ সম্পর্কে আমি একটা আয়াত উল্লেখ করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ যখন মানব সৃষ্টির কথা ঘোষণা করেন, তিনি কি শব্দটা, কি টার্মটা ইউজ করেছেন দেখেন। আল্লাহ বলছেন, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে যাচ্ছি। খলিফা, খেলাফত, প্রতিনিধি। আমরা একটা উদাহরণ চিন্তা করি। কোনো একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি একজন প্রতিনিধি কোনো একটা এলাকা পাঠায় যে তুমি এই জিনিসগুলি সেখানে দেখো এবং বাস্তবায়ন করো, তার দায়িত্ব হবে দুটা। একটা দায়িত্ব হলো যে সে নিজে সেই রাষ্ট্রের আইনগুলো মেনে চলবে। সে নিজেই যদি এই রাষ্ট্রের আইনের বাইরে যায় তাহলে অন্যদের নিকট সে কিভাবে বাস্তবায়ন করবে। সে প্রথম কথা হলো সে নিজে বিধানগুলো মানবে। আর প্রধান কাজ হলো এই যে যার প্রতিনিধি তিনি হয়ে গেছেন তার যে বিধানগুলো অথবা আইনগুলো বা নিয়মগুলো সেটা বাস্তবায়ন করা। সে যদি নিজে শুধু বিধানগুলি পালন করে তাহলে কিন্তু দায়িত্ব পালন হলো না। তাকে পাঠানো হয়েছে প্রতিনিধি হিসাবে, যিনি পাঠিয়েছেন তার বিধানগুলো সেখানে চালু করার জন্য, বাস্তবায়নের জন্য। দেখুন, আমরা আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে এসেছি। আমরা যদি শুধু আল্লাহর বিধানগুলো নিজে পালন করি তাহলে তো হবে না। আল্লাহর যে জীবন বিধান যেটা নিয়ে আলোচনা করেছি সেটা বাস্তবায়নের দায়িত্ব দিয়ে মানুষকে পাঠানো হয়েছে। এই খেলাফত কথাটার মধ্যেই এই দায়িত্বটা আছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনে আরো অনেক আয়াত বলেছেন। আমি শুধু আরেকটা আয়াতের কথা বলতে চাই, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সূরা আল ইমরান 110 আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরা হলো সেই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে একটা কাজ দিয়ে, একটা দায়িত্ব দিয়ে। সেই দায়িত্ব কি? তোমরা মানুষকে সৎ পথে ডাকবে, অসৎ পথ থেকে বারণ করবে, মানে আল্লাহর দ্বীনের দিকে ডাকবে এবং আল্লাহর যে হোল প্যাকেজ সেটাকে গ্রহণ করবে।
এবং সেটা বাস্তবায়ন করবে। তো কথা হলো এই যে ইসলামী জীবন দর্শনের মানবজাতির উপর দায়িত্ব ও কর্তব্য হলো আল্লাহর দ্বীনকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করবে এবং গোটা সমাজে এবং জনসমাজে সেটা প্রতিষ্ঠিত করবে। তৃতীয় বিষয় হলো যে মানব জাতির এই যে দায়িত্ব ও কর্তব্য তা পালনে অর্থনীতির কি ভূমিকা। যেহেতু আমরা অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করছি, সে অর্থনীতির ভূমিকাটা কি সেটা আলোচনা করা দরকার। অর্থনীতির ভূমিকা সম্পর্কে আমি 4টা কথা বলতে চাই। একটা কথা হইল এই যে মানুষ হালাল উপায়ে উপার্জন করবে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমা 10 নম্বর আয়াত। যে যখন নামাজ এবং আনুষ্ঠানিক ইবাদত শেষ হয়ে যায় তখন সেখানে বসে থেকো না, তখন দুনিয়াতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ তাআলার দেওয়া জীবিকা অন্বেষণ করো হালালভাবে। 1 নম্বর কথা হলো জীবিকা অন্বেষণ করা। কৃচ্ছতা, বৈরাগ্য সেটা ইসলামে নাই। 1 নম্বর কথা হলো ধন সম্পদ অর্জন করা হালাল উপায়ে। 2 নম্বর কথা হলো এই যে এই ধন সম্পদ দিয়ে নিজে একটা সুখী সুন্দর জীবনযাপন করা, নিজে এবং পরিবারের জন্য সেটা ভোগ করা, কনজিউম করা। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও, পান করো, ভোগ করো, কিন্তু অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ 31 নম্বর আয়াত। মানে উপার্জন করা হবে, এরপরে নিজের জন্য সেটা ভোগ করা যাবে, অপব্যয় করা যাবে না। অপব্যয়ের 2টা দিক। একটা দিক হলো যেটা নাকি সমর্থিত নয়, অনুমোদিত নয়, হারাম, সেটা ভোগ করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো এটা যেটা হালাল আছে, পবিত্র আছে, সেটাও মাত্রার অতিরিক্ত ভোগ করা যাবে না, এটা অপব্যয়। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাবতাগুল খুতুওয়াতিশ শাইতান, হে মানুষ তোমরা এই পৃথিবীতে যা কিছু আছে তা হালালভাবে পবিত্রভাবে ভোগ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়া, বাইরে যাওয়া। তো উপার্জনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রেও আল্লাহর বিধানের বাইরে যাওয়া যাবে না। 3 নম্বর কথা হলো এই যে শুধু নিজে ভোগ করলে হবে না, মানব জীবনের যে দায়িত্ব কর্তব্য তা বাস্তবায়নে ধন সম্পদ ব্যয় করা। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে মুমিনরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের বিবরণ দেব যেটা তোমাদেরকে অত্যন্ত কঠিন শাস্তি এবং জাহান্নাম থেকে মুক্তি দেবে? তাহলে এই যে তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, তোমাদের সম্পদকে এবং তোমাদের যে এনার্জি প্রাণ আছে সেগুলো ব্যয় করে তোমাদের সম্পদ এবং প্রাণ দিয়ে আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে। এটা সূরা সাফাত আয়াত নম্বর হলো 10 এবং 11। এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মানুষ যে ধন সম্পদ আর্ন করবে, উপার্জন করবে, তা দিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সেখান থেকে ধন ব্যয় করতে হবে। এরপরে হলো 4 নাম্বার। 4 নাম্বার হলো যা আমাদের যে ধন সম্পদ আছে বা যা উপার্জন করি তার একটা অংশ মানবতার সেবার জন্য ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাক বলেছেন সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের ধনে অধিকার, রাইট রয়েছে যারা বঞ্চিত, যারা সাহায্য প্রার্থনা করে। কথাটা কঠিন। আমরা কিন্তু মনে করি দরিদ্র গরিবকে যদি কিছু দেই তাহলে আমরা করুণা করলাম। না, করুণা না, এটা তাদের রাইট।
এই রায় যদি আমরা না দিই তাহলে কোর্টে যেতে হবে, ইসলামী জীবন আদর্শে তা কোর্টে যেতে পারবে এবং সেখান থেকে রায় নিয়ে তারা সেখান থেকে তাদের অংশ নিতে পারবে। তো আমি যে কথা বললাম সেটা হলো এই, ইসলামী জীবন দর্শনে মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য তা পালনে অর্থনীতি সংক্রান্ত 4টি ভূমিকা আমি আলোচনা করলাম। একটা হলো হালাল উপায়ে ধন উপার্জন করা, 2 নম্বর হলো নিজের জন্য প্রয়োজন অনুযায়ী ব্যয় করা, 3 নম্বর হলো যে মানব জীবনের যে দায়িত্ব ও কর্তব্য, লক্ষ্য ও উদ্দেশ্য তা বাস্তবায়নে অর্থ ব্যয় করা, 4 নম্বর হলো মানবতার সেবার জন্য ব্যয় করা। তো ইসলামী জীবন দর্শনে এবং ইসলামী অর্থ ব্যবস্থায় এটা হলো অর্থনীতির স্থান এবং ভূমিকা। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে অর্থ এবং সম্পদই মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নয়, এটা মাত্র উপকরণ মাত্র, উপকরণ। দিস ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, দিস ইজ এ মিনস। এই জিনিসটা বলে গেলে চলবে না। বস্তুবাদী অর্থ ব্যবস্থায় বস্তুবাদ এবং ভোগবাদে অর্থ সম্পদ অর্জন করা এবং ভোগ করা, আনন্দ ফুর্তি করা, এরপরে মরে যাওয়া, এটা হলো জীবনের এবং তাদের অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য উদ্দেশ্য। ইসলাম তা না। ইসলামের লক্ষ্য বস্তু হলো সুন্দর জীবনযাপন করা, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহকে সন্তুষ্ট করা, এবং চরম সাফল্য হলো যে অনন্তকালের আখিরাতের জীবনে জান্নাতে যেতে পারা। সেজন্য অর্থ এবং সম্পদ হলো উপকরণ, জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নয়। সবাইকে ধন্যবাদ।